আপনি কি মনে করছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? কথা কয় না কে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? এখন আপনি দেখতেছেন সামনে মিছিল, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কয় না মিছিলে যাওয়ার দরকার নেই, কয় দাড়ি টুপি দেখলেই ধরতেছে, সেলুনের জায়গা আপাতত দাড়ি কেটে দিই, অবস্থা ভালো হলে পরে দাড়ি রাখবো। এই ইমান নিয়ে জান্নাত। আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। কথা বলে ঠিক না? পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূল এসেছেন বাজান, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তাদের উম্মতদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। এমন ইমানদার পৃথিবীর জমিনে এসেছিলেন, জালেমেরা লোহার করাত দিয়ে চিরে দুই টুকরো করে ফেলে দিয়েছেন, তবুও তারা ইসলাম থেকে সরে যায় নাই। গর্ত করে জমিনের ভিতরে পুঁতে রাখা হয়েছে, তবুও তারা ইসলাম থেকে সরে যায় নাই। লোহার চিরুনি দিয়া গোস্তগুলো তেগের ভিতরে খসে খসে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে, এরপরেও তারা ইসলাম থেকে, ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। সেই পরীক্ষা কি আপনার আমার জীবনে আসছে? আসেনি? আসছে? কেউ এই জামানায় দেখছেন লোহার চিরুনি দিয়া গোস্ত আলাদা করতেছে? দেখছেন? এইরকম ইমানি পরীক্ষা দিয়ে তারা ইমানের পথে অবিচল অটল ছিল। বাজান, অত সহজ না। আপনি নিজেকে ইমানদার দাবি করলেন আর মনে করলেন জান্নাত পেয়ে গেছি, অত সহজ না। জান্নাতে যেতে হলে পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আর রাগ করতেছেন? আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী, কারা দিনের জন্য, ইসলামের জন্য লড়াই করতে, সংগ্রাম করতে, জীবন দিতে প্রস্তুত। আল্লাহ এটা দেখবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, ঘর ছাড়া করবে, দেশ ছাড়া করবে, হাজারো জেল জুলুম নির্যাতন কষ্ট সহ্য করেও আপনাকে ইমানের পথে টিকে থাকতে হবে। কথা বলে ঠিক কি না? কোন জালেমের হুমকি ধুমকিতে আমরা ইসলাম থেকে সরে যাব না। কথা বলেন ঠিক? কারা কারা দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছে তো? হাত নামান আমার সোনা ভাইয়েরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতের শুরুতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। জয়পুরহাটের 5 বিবির মুসলমানেরা ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায় চিৎকারে মেরে বলুন তো আমাদের রব কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন তো কে? আরো একবার বলুন আল্লাহ। ভালোবেসে ডাক দেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা, ও বাবা, বাবা, বাবা রাগান্বিত বলে অত বাবা বাবা করিস না, তুলে আসার মারবো। যদি মাকে ডাক দেন মা, ও মা, মা, ও মা, মা, ও মা, মাও রাগান্বিত, ওরা তো বলে মিয়া মিয়া করিস কে? বিয়ে দিল 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মিয়া মিয়া সারলি না। মানে অতিরিক্ত ডাকলে মাও রাগ হয়, অতিরিক্ত ডাকলে বাবাও রাগ হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন। ডাকলে আল্লাহ খুশি। কথা বলেন। রাগ করতেছেন? সে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা বৈশা বৈশা কি সুন্দর মাদ্রাসায় পেশাব করে। হুজুর বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট্ট বাচ্চা বৈশা বৈশা পেশাব করে, পানি নাই, টিস্যু নাই, ঢেলে কলুপ ব্যবহার করে। বাড়িতে যা মা বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বীদেরকে সালাম দেয়, কি সুন্দর ব্যবহার, দেইকায় মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে স্কুলে পড়াশোনা করে, কাদের মধ্যে স্কুলের ব্যাগটা ঝুলানো আছে, এরপরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে পেশাব করে। আল্লাহকে জিজ্ঞাসা করা হলো বাবা কোন ক্লাসে পড়ে? কয় ক্লাস 3-তে।
কোন জায়গায় কয় অমুক জায়গায়। তো তোমাদের প্রাইমারি কি স্যারেরা পেশাব করে আদব কায়দা শিখায় না? তখন বলতেছে হুজুর সে কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানা যা দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে সেমন শিখতেছে। কথা বলেন। কত ছেলে কলেজে পড়াশোনা করে, এলাকায় পালসার গাড়ি না ঘোরাফেরা করে, যখন পেশাবের চাপ দেয় গাড়িটা ব্রেক করিয়া টান দিয়া সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম আছে না নাই? আবার ঢেলে কুলুপ ব্যবহার না করে টিস্যু মাটি কিচ্ছু না নিয়ে আস্তে করে রেখে দেয়, টপ টপ করে পেশাব করে প্যান্টটা মেখে যায়। 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আস্তে করে উঠে আসে, পানিও নেয় না, টিস্যু নেয় না, মাটিও নেয় না। আছে না নাই? আচ্ছা কুকুর পেশাব করে পানি নেয় আর পবিত্র হওয়া লাগে? অনেকে আসে বলে হুজুর আমি আপনার সেই ভক্ত, একটা সেলফি। ভক্ত পরে আয় 2 রাকাত নামাজ পড় আমার সাথে, কয় হুজুর আমার শরীর ঠিক নাই। তা আমি তখন বলি এটা তো মহিলাদের রোগ, কবে আবার পুরুষের শুরু হলো? তখন বলতেছে হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেয়নি, কাপড় ঠিক নেই। আছে না নাই? হাদিস শরীফের ভিতরে আসছে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই জন্য আল্লাহ তাআলা তাদের কবরের ভিতরে আযাব দিবেন, শাস্তি দিবেন। শুধু কবরে শাস্তি হবে এই একটা অপরাধের কারণে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করেনি। কথা কয় না? কথা কয় না? লক্ষ টাকার মোবাইল, হাজার হাজার টাকার কাপড় কিনতে পারেন আর 10 টাকার একটা টিস্যুর পকেটে থাকে না। হ্যাঁ, এক প্যাকেট টিস্যু পকেটে থাকে না। আপনি পেশাব করে আস্তে করে উঠে যান মানে কি? এ কথা কন নাকি আপনারা? বাজান, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে কবরে আযাব হবে, শাস্তি হবে। কবরে আযাব থেকে তাহলে বাঁচার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, সামনে যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়াইতে হবে বাজান। যেই সন্তানগুলো ছোটবেলায় মাদ্রাসায় পড়বে, 5, 7, 10 বছর মাদ্রাসায় পড়ান, কোনো সমস্যা নাই। এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখবেন, যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে এরা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় না, পিতা মাতাকে বাড়ি থেকে পৃথক করে দেয় না, তাড়ায় দেয় না। কথা বলেন। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা। বৃদ্ধাশ্রমে কোটিপতি, শিল্পপতি, ধনী মা বাবাকে পাওয়া যায়, কিন্তু কোন আলেমের হাফেজের মা বাবাকে পাওয়া যায় না। কোন হাফেজ আলেম মা বাবাকে ধরে মারছে দেখছেন? হ্যাঁ, এই অভদ্রতা তাদের ভিতরে আছে নাই? এই জন্য সন্তানকে মানুষ বানাবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? ভালো করে বুঝবেন বাজান। এরপরে যখন সিজদায় লুটিয়ে পড়েন, কি তাসবিহ পাঠ করেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে খালি ফিসফিস করে সুবহানাল্লাহ 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 কেন সবিনে তেল কয় আল্লাহ ভালো জানে। এরকম আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ এই সূরা, সূরাটির নাম নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিল
রাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, সন্তানগুলো কাঁদবে আর বলবে বাবা নাই, ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই। পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বাড়িতে চলে আসবেন শেষ বিদায় দেওয়ার জন্য। এ বাজান, লক্ষ টাকার বাড়ি বানাইছেন, কোটি টাকার বাড়ি বানাইছেন, ওই দামি বিল্ডিং বাড়িতে আপনার জীবনের শেষ গোসল হবে না। ওই বিল্ডিং থেকে নামাইয়া চোখের উপরে শোয়াইয়া মশুরি টাঙাইয়া বরেই পাতার গরম পানি দিয়া জনমের মতো গোসল করাইয়া আতর সুরমা লাগাইয়া সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বর যাত্রী ধইরা জানাজা পড়াইয়া এক পা দুপা করে কবরস্থানের দিকে নিয়ে যাবে বাজান। তিনজন মানুষ কবরে নামবে, লাশটা রাখার জন্য মনে হবে এরাই সাথে, কিন্তু না, আপনার আমার লাশটা কবরের ভিতরে রাইখা মুখটা কেবলা মুখী কইরা একে একে সবাই কবর থেকে উঠে আসার পরে কবরের উপরে বাঁশের বিছানা বিছাইয়া দেবে, এরপরে চাটাই পাইরা দিয়া কবরের উপরে মাটি দিয়া জনমের মতো বিদায় দিয়া সবাই যখন এক পা দুপা করে বাড়ির দিকে রওনা করবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পেয়ে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তি চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতেও অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন দাজ্জালের ফিতনার চাইতেও কবরের ফিতনা হলো আরো বেশি কঠিন। চলুন আমরা আলোচনা শুরু করি। সবাই একটু মহাব্বতে দরদ আর ভালোবাসেন আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহু আকবার বলেন। যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন। হাত দিয়ে আমি 2-3 বার ইশারা দিছি। আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন, হুজুরের ইশারা তো কাজে লাগে না। দাঁড়ায় থাকবেন না, বসেন, পরিবেশটাকে সুন্দর করেন। এই মাহফিলে গত বছরের আগের বছর আসার কথা ছিল, কিন্তু আসা যায়নি। প্রেক্ষাপট ভালো ছিল না, কে বা কারা যেন করতে দেয়নি। ওই আল্লাহর ওলিরা তো এখন আছে কিনা জানি না, তবে যারা কোরআনের বিরোধিতা করেন এটা কিন্তু ভালো না, এটা মানুষের কাজ না, এটা কাফের বেঈমানদের কাজ। মুসলমানেরা কখনো কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না। যে নিজেকে মুসলমান দাবি করে তার কাজ এইটা না। কথা কয় নাকি? তাহলে যে মাহফিলে গত বছরের আগের বছর আসার কথা ছিল, ডেট নিয়েছিলেন কর্তৃপক্ষের ভাইরা, তারপরে হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল, সেই একই মাহফিলে আবারও আপনারা কষ্ট করে আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য একটু বসেন। 2 বছর যেহেতু আসতে পারি নাই, এইবার আসছি 2বারে ডেট হওয়ার পরে, তাহলে এইবারে একটু কাজ আদায় করার দরকার আছে না নাই? হ্যাঁ হ্যাঁ,
এই জন্য একটু সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলুন, এই আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরবো? বলেন। বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর দুইজন মানুষ, খুব কাছের খুব প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজি আমার জ্ঞান হারিয়ে ফেললেন। যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে আমি নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরাইয়া ফেললাম। নবীজির জ্ঞান যখন ফিরে আসলাম, ডেকে বলেন, যায়েদ আমার একটু ওযু বানায় দাও, একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, তাকায় দেখি জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা মোবারক খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে তায়েফের মানুষেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, নবী একটা বড় অর্ডার দেন, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে জনমের মতো বিদায় করে দেব। আমার নবী বলেন, জিবরাইল, তায়েফের মানুষেরা না চেনে না বুঝে আমাকে পাথর মেরেছে। আজকে যদি তাদেরকে পাহাড় চাপা দিয়ে শেষ করে দেওয়া হয়, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? তায়েফের মানুষেরা আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমি তাদেরকে মাফ করে দিলাম। ও জিবরাইল, তুমি আমার মালিক আল্লাহকে জানায় দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজিকে বলা হয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ তাআলা নবীজিকে রহমত স্বরূপ জমিনে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী, রহমতের নবী। পাথরের আঘাত শরীরের ভিতরে, এই আঘাতপ্রাপ্ত শরীরটা নিয়ে নবী চলে গেলেন মক্কায়। রসুলের 4 জন কন্যা সন্তান, তিনজন 3টা মন্তব্য করে তারা চলে গেলেন। আর একমাত্র মেয়ে ফাতেমা রসুলের পাশেই দাঁড়িয়ে থাকলেন। নবী তায়েফ থেকে মক্কায় ফিরে যাওয়ার পরে ফাতেমার সাথে একটা সুন্দর ঘটনা আছে, আমি কি বলবো? রাগ করবেন না। রসুল তায়েফ থেকে যখন ফিরে গেলেন, যাওয়ার পরে তার 3টা মেয়ে 3টা মন্তব্য করে চলে গেলেন। একমাত্র মেয়ে ফাতেমা রসুলের কাছে থাকলেন। ফাতেমা এবং রসুলের সাথে চমৎকার একটি ঘটনা আছে, যে ঘটনাটা বললে আমার মা বোনেরা বুঝবেন। এই আলোচনাটা মা বোনদের জন্য খুবই জরুরি। আমি কি বলবো? রাগ করবেন না। আমি যদি এখনই আলোচনা করি তাহলে আমার সমস্যা নাই, কিন্তু আমি চাচ্ছিলাম এই কথাটা একটু পরে বলি। কষ্ট হচ্ছে কি আপনাদের? হ্যাঁ, নবীজি শুধু এতটুকু মনে রাখবেন, নবীজি তায়েফ থেকে ফিরে আসার পরে হুজুর ফাতেমার সাথে কি ঘটলো একটু বলবেন। এটা এটুকু মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আমার কথায়? কষ্ট হচ্ছে? আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক? হ্যাঁ, পুরুষের মতো আওয়াজ দিলে, পুরুষ। আপনার যে পুরুষ এটা বুঝেন লিখবি, পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি মক্কায় ফিরে আসার পরে 1 দিন 2 দিন নয়, 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন নাউযুবিল্লাহ। আবার কেউ কেউ সমালোচনা করে বলে, ও নবীর সাহাবীরা,
কি বাবা, আর তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্যা উযুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা করতে লাগলো। সাহাবা ইকরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু নবীজির কাছে যা কিছুই বলতে পারেন না। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমা গুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন আল্লাহু আকবার। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলেন বাজান আমরা মূল তাফসিরে যাই। গভীরে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। ভালো করে বোঝার চেষ্টা করবেন জয়পুরহাটের মুসলমানেরা। রাস্তার 2 ধার দিয়ে আপনারা গাছ লাগান, গাছ লাগান না? কথা কয় না, গাছ লাগান। যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনিমিক, জাও, মিথিলি, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, ওই ঝড় তুফানে গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, হাজারো জেল জুলুম আসবে, আপনাকে ঘর ছাড়া দেশ ছাড়া করতে পারে। আল্লাহর পথে চলতে গিয়ে আপনাকে জালেম বেঈমানরা ফাঁসির দড়িতে ঝোলাইতে পারে। ইমানদাররা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, তবুও পৃথিবীর কোন জালেম আর বেঈমানের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো সুম্মাস্তাকামু। হাজারো নির্যাতন আসবে, হাজারো অপবাদ আসবে, এরপর আপনাকে টিকে থাকতে হবে। কথা বলেন না কেন? আপনি কি মনে করছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? কথা কয় না কে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি দেখতেছেন সামনে মিছিল, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কয় না মিছিলে যাওয়ার দরকার নেই, কয় দাড়ি টুপি দেখলেই ধরতেছে, সেলুনের জায়গা আপাতত দাড়ি কেটে দিই, অবস্থা ভালো হলে পরে দাড়ি রাখবো। এই মানিয়া জান্নাত। আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। কথা বলে ঠিক না? পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূল এসেছেন বাজান, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তাদের উম্মতদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। এমন ঈমানদার পৃথিবীর জমিনে এসেছিলেন, জালেমেরা লোহার করাত দিয়ে চিরে 2 টুকরো করে ফেলে দিয়েছেন, তবুও তারা ইসলাম থেকে সরে যায় নাই। গর্ত করে জমিনের ভিতরে পুঁতে রাখা হয়েছে, তবুও তারা ইসলাম থেকে সরে যায় নাই। লোহার চিরুনি দিয়া গোশতগুলো তেগের ভিতরে খসে খসে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে, এরপরেও তারা ইসলাম থেকে, ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। সেই পরীক্ষা কি আপনার আমার জীবনে আসছে? আসেনি। আসছে? কেউ এই জামানায় দেখছেন লোহার চিরুনি দিয়া গোশত আলাদা করতেছে? দেখছেন?
এইরকম ইমানি পরীক্ষা দিয়ে তারা ইমানের পথে অবিচল অটল ছিল। বাজান, অত সহজ না। আপনি নিজেকে ইমানদার দাবি করলেন আর মনে করলেন জান্নাত পেয়ে গেছি, অত সহজ না। জান্নাতে যেতে হলে পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর রাগ করতেছেন? আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী, কারা দিনের জন্য, ইসলামের জন্য লড়াই করতে, সংগ্রাম করতে, জীবন দিতে প্রস্তুত। আল্লাহ এটা দেখবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, ঘর ছাড়া করবে, দেশ ছাড়া করবে, হাজারো জেল জুলুম নির্যাতন কষ্ট সহ্য করেও আপনাকে ইমানের পথে টিকে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? কোন জালেমের হুমকি ধুমকিতে আমরা ইসলাম থেকে সরে যাব না। কথা বলেন ঠিক? কারা কারা দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো? হাত নামান আমার সোনা ভাইয়েরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতের শুরুতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। জয়পুর হাটের পাঁচ বিবির মুসলমানেরা ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায় চিৎকারে মেরে বলুন তো আমাদের রব কে? আর একটু জোরে বলুন তো কে? আরো একবার বলুন আল্লাহ। ভালোবেসে ডাক দেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা, ও বাবা, বাবা, বাবা রাগান্বিত বলে অত বাবা বাবা করিস না, তুলে আসার মারব। যদি মাকে ডাক দেন মা, ও মা, মা, ও মা, মা, ও মা, মাও রাগান্বিত, ওরা তো বলে মিয়া মিয়া করিস কে? বিয়ে দিল, 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মিয়া মিয়া সারলি না। মানে অতিরিক্ত ডাকলে মাও রাগ হয়, অতিরিক্ত ডাকলে বাবাও রাগ হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন। ডাকলে আল্লাহ খুশি। কথা বলেন। রাগ করতেছেন? সে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা বৈশা বৈশা কি সুন্দর মাদ্রাসায় পেশাব করে। হুজুর বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট্ট বাচ্চা বৈশা বৈশা পেশাব করে, পানি নাই, টিস্যু নাই, ঢেলে কলুপ ব্যবহার করে। বাড়িতে যা মা বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বীদেরকে সালাম দেয়, কি সুন্দর ব্যবহার, দেইকায় মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে স্কুলে পড়াশোনা করে, কাদের মধ্যে স্কুলের ব্যাগটা ঝুলানো আছে, এরপরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে পেশাব করে। আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, বাবা কোন ক্লাসে পড়ে? কয় ক্লাস 3-তে। কোন জায়গায়? কয় অমুক জায়গায়। তো তোমাদের প্রাইমারি কি স্যারেরা পেশাব করে আদব কায়দা শেখায় না? তখন বলতেছে হুজুর সে কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানা যা দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে সেমন শিখতেছে। কথা বলেন। কত ছেলে কলেজে পড়াশোনা করে, এলাকায় পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, যখন পেশাবের চাপ দেয় গাড়িটা ব্রেক করিয়া টান দিয়া, সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম আছে না নাই? আবার ঢেলে কুলুপ ব্যবহার না করে, টিস্যু মাটি কিচ্ছু না নিয়ে আস্তে করে রেখে দেয়, টপ টপ করে পেশাব করে প্যান্টটা মেখে যায়। 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আস্তে করে উঠে আসে, পানিও নেয় না, টিস্যু নেয় না, মাটিও নেয় না। আছে না না? আচ্ছা কুকুর পেশাব করে পানি নেয়? আর পবিত্র হওয়া লাগে? অনেকে আসে বলে হুজুর আমি আপনার সেই ভক্ত, একটা সেলফি। ভক্ত পরে আয় 2 রাকাত নামাজ পড় আমার সাথে। কয় হুজুর আমার শরীর ঠিক নাই। তা আমি তখন বলি এটা তো মহিলাদের রোগ, কবে আবার পুরুষের শুরু হলো? তখন বলতেছে হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেয়নি, কাপড় ঠিক নেই। আছে না নাই? হাদিস শরীফের ভিতরে আসছে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই জন্য আল্লাহ তাআলা তাদের কবরের ভিতরে আযাব দিবেন, শাস্তি দিবেন। শুধু কবরের শাস্তি হবে এই একটা অপরাধের কারণে।
যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করেনি। কথা কয় না, কথা কয় না। লক্ষ টাকার মোবাইল, হাজার হাজার টাকার কাপড় কিনতে পারে না, 10 টাকার একটা টিস্যুর পকেটে থাকে না। হ্যাঁ, এক প্যাকেট টিস্যু পকেটে থাকে না। আপনি পেশাব করে আস্তে করে উঠে যান মানে কি? এর কথা কন না কি আপনারা? বাজান, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে কবরে আযাব হবে, শাস্তি হবে। কবরে আযাব থেকে তাহলে বাঁচার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, সামনে যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়াইতে হবে বাজান। যেই সন্তানগুলো ছোটবেলায় মাদ্রাসায় পড়বে, 5-7-10 বছর মাদ্রাসায় পড়ান, কোনো সমস্যা নাই। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা খুশি বানান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখবেন, যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে এরা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় না, পিতা মাতাকে বাড়ি থেকে পৃথক করে দেয় না, তাড়ায় দেয় না। কথা বলেন। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা। বৃদ্ধাশ্রমে কোটিপতি, শিল্পপতি, ধনী মা বাবাকে পাওয়া যায়, কিন্তু কোন আলেমের, হাফেজের মা বাবাকে পাওয়া যায় না। কোন হাফেজ আলেম মা বাবাকে ধরে মারছে দেখছেন? হ্যাঁ, এই অভদ্রতা তাদের ভিতরে আছে নাই। এই জন্য সন্তানকে মানুষ বানাবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? ভালো করে বুঝবেন বাজান। এরপরে যখন সিজদায় লুটিয়ে পড়েন, কি তাসবিহ পাঠ করেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে খালি ফিসফিস করে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ কেন? সবিনে তেল গায়, আল্লাহ ভালো জানে। এরকম আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, সন্তানগুলো কাঁদবে আর বলবে বাবা নাই, ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বাড়িতে চলে আসবেন শেষ বিদায় দেওয়ার জন্য। এ বাজান, লক্ষ টাকার বাড়ি বানাইছেন, কোটি টাকার বাড়ি বানাইছেন, ওই দামি বিল্ডিং বাড়িতে আপনার জীবনের শেষ গোসল হবে না। ওই বিল্ডিং থেকে নামাইয়া চোখের উপরে শোয়াইয়া মশুরি টাঙাইয়া বড়ই পাতার গরম পানি দিয়া জনমের মতো গোসল করাইয়া আতর সুরমা লাগাইয়া সাদা কাপনে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বর যাত্রী ধইরা জানাজা পড়াইয়া 1 পা 2 পা করে কবরস্থানের দিকে নিয়ে যাবে বাজান। 3 জন মানুষ কবরে নামবে, লাশটা রাখার জন্য মনে হবে এরাই সাথে, কিন্তু না, আপনার আমার লাশটা
কবরের ভিতরে রাইখা মুখটা কেবলামুখী কইরা একে একে সবাই কবর থেকে উঠে আসার পরে কবরের উপরে বাঁশের বিছানা বিছায়া দেবে, এরপরে চাটাই পাইরা দিয়া কবরের উপরে মাটি দিয়া জনমের মতো বিদায় দিয়া সবাই যখন এক পা দুপা করে বাড়ির দিকে রওনা করবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পেয়ে চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতেও অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন দাজ্জালের ফিতনার চাইতেও কবরের ফিতনা হলো আরো বেশি কঠিন।